পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তুমুল ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দীর্ঘদিন ধরে চলা এই বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিজেদের বড় জয় হিসেবে দেখছেন আন্দোলনকারী তরুণরা। মন্ত্রীর পদত্যাগে আনন্দ উৎসবে মেতে ওঠে পুরো দেশ। প্রশ্নপত্র ফাঁসের জেরে টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্তে আনন্দ উৎসবে মেতে উঠেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর প্রধান প্রতিবাদ কেন্দ্র যন্তর মন্তরে জড়ো হয়ে আনন্দে মেতে ওঠেন হাজারো শিক্ষার্থী। নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তাদের আনন্দ উল্লাসে মুহূর্তেই বদলে যায় রাজপথ। বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজপথে সোচ্চার ছিল দেশটির তরুণ সমাজ। মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই আন্দোলন। বিরোধী দলগুলোর সমর্থনও রাজপথে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। তবে শিক্ষার্থীদের এই অনড় অবস্থানের কাছেই অবশেষে নতি স্বীকার করতে হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। তৎকালীন ব্রিটিশ সরকারকেও সেদিন নতি স্বীকার করতে হয়েছিল, তো ধর্মেন্দ্র প্রধান কে? তাকে তার পরাজয় মেনে নিতেই হয়েছে। শিক্ষার্থীদের মতে এই পদত্যাগ শুধু একজন মন্ত্রীর সরে যাওয়া নয়, বরং সাধারণ ছাত্রছাত্রীদের দাবি ও তাদের ঐক্যের এক বিশাল জয়। এদিকে এই দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের অবদান আজ স্মরণ করছেন অভিভাবকরাও। আন্দোলনে নেতৃত্ব দেয়া অন্যতম তরুণ নেতা অভিজিৎ দীপকের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার মা অনিতা। অভিজিৎ খুব বড় একটা কাজ করেছে। ওর বয়স তো মাত্র 30 বছর। এত কম বয়সেই সে এত বড় একটা অর্জন নিয়ে এলো। আজ ওর জন্য আমার খুব গর্ব হচ্ছে। শিক্ষামন্ত্রীর বিদায়কে ভারতের ইতিহাসে তরুণদের এক ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন দেশটির সাধারণ মানুষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।